এভার কেয়ারে প্রবেশ করেছে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। আমরা যতটুকু জানতে পেরেছি, চীনের এই বিশেষজ্ঞ চিকিৎসক দলটি মোট 4 জন রয়েছে এবং তারা কিন্তু কিছুক্ষণ আগেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং তাদেরকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, এ নিয়ে এই মুহূর্তে কিন্তু 2টি চিকিৎসক দল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। একটি মূলত কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন, যেটি চীনের বিশেষজ্ঞ দল, এবং সেই দলে কিন্তু 4 জন রয়েছেন এবং অপর একটি দল সকাল নাগাদ কিন্তু প্রবেশ করেছেন, যারা যুক্তরাজ্য থেকে এসেছেন এবং সেখানে কিন্তু মোট 2 জন রয়েছেন, একজন মূলত ডাক্তার এবং ডাক্তারের সহযোগী। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে আসা 2টি চিকিৎসক দল কিন্তু এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, সকাল থেকে কিন্তু সন্ধে অবধি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা অপরিবর্তিত রয়েছে। সকাল নাগাদ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি কিন্তু একবার এসেছিলেন এবং তিনি আসার পরপরই কিন্তু ইসলামী আন্দোলনের নেতা কিন্তু তিনি এই এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং এর পরই আমরা দেখেছি যে সন্ধ্যা নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে, এবং এর পর কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আরও একবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছিলেন। এবং দর্শক, আপনাদেরকে যদি সর্বশেষ আরও একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু চীন থেকে আসা বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং তার আগে যুক্তরাজ্য থেকে আসা 2 সদস্যের একটি চিকিৎসক দল যারা মূলত সকাল নাগাদ এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন। এ নিয়ে বিদেশ থেকে আসা 2টি চিকিৎসক দল এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ারে অবস্থান করছেন এবং আমাদের কাছে আরও যতটুকু তথ্য রয়েছে যে আজ রাতে 2টি চিকিৎসক দলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ যেই চিকিৎসা তাকে প্রদান করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু তাকে জানানো হবে। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক এভার কেয়ার হাসপাতালের সামনে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সকাল নাগাদ কিন্তু যুক্তরাজ্যের চিকিৎসক দলটি প্রবেশ করার পরপরই আমরা দেখেছি যে সকাল নাগাদ যখন মূলত সরকারি অফিসের সময় শুরু হয়, ঠিক তখন নাগাদ কিন্তু এপিবিএন এবং বিজিবি সদস্যদেরকেও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মোতায়েন করা হয়। এই নিয়ে যদি আপনাদেরকে একটু বলতে চাই, ঠিক 2 দিন আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ ব্যক্তি হিসেবে ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের। পরপরই দেখেছি যে তার নিরাপত্তার স্বার্থে এখানে এসএসএফ সদস্যদেরকেও মোতায়েন করা হয় এবং ইতিমধ্যেই ভেতরে এসএসএফ সদস্যরা রয়েছেন এবং ঠিক বাইরে আজকে সকাল নাগাদ কিন্তু এপিবিএন এর পাশাপাশি এখানে বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। আপনাদেরকে যদি সকাল থেকে সন্ধ্যা নাগাদ আরও সর্বশেষ যেই তথ্য আমার কাছে রয়েছে সেগুলো যদি জানিয়ে রাখতে চাই যে সকাল নাগাদ যুক্তরাজ্যের একটি চিকিৎসক দল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন, যেখানে মূলত 2 সদস্যের একটি চিকিৎসক দল এসেছেন, একজন ডাক্তার এবং আরেকজন ডাক্তারের সহযোগী। এবং এর পরপরই আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভার কেয়ার হাসপাতালে আসেন এবং এর পরপরই আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ধ্যা নাগাদ কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর জানিয়েছেন এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদের সাথেও কিন্তু তিনি কথা বলেছেন। এবং এর পরপরই আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি কিন্তু আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন এবং 2 দিন আগ থেকেই কিন্তু রাজধানীর এভার কেয়ারের আশপাশের সড়কে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেদিন থেকে মূলত বিশেষ ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা করা হয় সেদিন থেকে কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে প্রবেশেও কিন্তু সংরক্ষিত এলাকা এবং প্রবেশাধিকার কিন্তু সীমিত রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং এসএসএফ সদস্যরা। এর পরপর দেখেছি যে আজকে সকাল নাগাদ কিন্তু এপিবিএন এবং বিজিবি সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়, যারা সার্বক্ষণিক এখানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে কিন্তু আমরা আপনাদেরকে সর্বশেষ সংযুক্ত করেছি এবং আপনাদেরকে সর্বশেষ যেই তথ্য আমরা জানানোর চেষ্টা করছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং তারেক রহমান কিন্তু অতি শীঘ্রই বাংলাদেশে ফেরার একটি সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের ফেরা নিয়ে নানান ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যাতে এই নিয়ে কেউ বিভ্রান্তি না হয় এবং তারেক রহমানের দেশে আসা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য কিন্তু দলের সিনিয়র নেতাদের কাছ থেকে গণমাধ্যমকে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তারা। এবং আমরা যদি আজকে সারাদিনের তথ্য আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাই যে গত 2 দিন আগ থেকেই কিন্তু এখানে এই
দেশের বিশেষ ব্যক্তি ঘোষণা করার পরপরই কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আশপাশের সড়কে কিন্তু ব্যারিকেড বসানো হয়েছে এবং এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার কিন্তু সংরক্ষিত রাখা হয়েছে এবং আজকে সকাল নাগাদ এপিবিএন এবং বিজেপি সদস্যদেরকে মোতায়েন করা হয়। সন্ধ্যা নাগাদ প্রধান উপদেষ্টা প্রবেশ করার পরপর আমরা দেখেছি যে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবেশ করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এখান থেকে বের হয়ে যাওয়ার পরপরই আমরা কিছুক্ষণ আগেই যতটুকু দেখেছি যে চীনের এই আরও একটি বিশেষ দল কিন্তু এখানে প্রবেশ করেছেন, চিকিৎসক দল, যেখানে মূলত 4 জন চিকিৎসক রয়েছেন এবং সকাল নাগাদ যুক্তরাজ্য থেকে আসা 2 সদস্যের একটি চিকিৎসক দল কিন্তু এখানে প্রবেশ করেন। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে চীনের চিকিৎসক দলের আগমন নিয়ে আমি সর্বশেষ বাংলাদেশ 24 লাইভে যুক্ত হয়েছিলাম এবং আপনাদেরকে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে চীনের চিকিৎসক দল যেটি মূলত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন।